আজকে আলোচনা বিষয় হোয়াট ইজ ভার্ব অ্যান্ড কাইন্ডস অফ ভার্ব এর বিস্তারিত আলোচনা। প্রথমেই আসি ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু, কিছু হওয়া, থাকা বা অন্য কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আমরা ইংরেজিতে বলবো এ ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ ফর সামথিং অ্যাবাউট সাম পারসন, প্লেস অর থিং। সাধারণত ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। এই জন্য বলা হয় ভার্ব ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। এক্সাম্পল, হি প্লেস ফুটবল। এখানে প্লেস হচ্ছে ভার্ব। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা যাব কাইন্ডস অফ ভার্ব সম্পর্কে। ভার্বের অনেক প্রকারভেদ রয়েছে। আমরা ধীরে ধীরে সবগুলো প্রকারভেদই শেখার চেষ্টা করব। প্রথমে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ফিনাইট ভার্ব এবং নন ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব সমপিকা ক্রিয়া, নন ফিনাইট ভার্ব অসমপিকা ক্রিয়া। ফিনাইট ভার্ব যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট এর পার্সন ও নাম্বার অনুযায়ী রূপ নির্ণীত হয় তাকে ফিনাইট ভার্ব বলে। আমরা ফিনাইট ভার্বের বৈশিষ্ট্য দেখলেই ফিনাইট ভার্ব চিনতে পারবো সহজেই। এক, যে ভার্ব সাবজেক্টের পরে বসে ও সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে। নাম্বার টু, যে ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান। নাম্বার থ্রি, ফিনাইট ভার্ব ছাড়া বাক্য গঠিত হয় না। এবার আসি আমরা নন ফিনাইট ভার্ব সম্পর্কে। অসমপিকা ক্রিয়া, যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোনো সেন্টেন্সের সাবজেক্ট এর পার্সন নাম্বার অনুযায়ী যার রূপ নির্ণীত হয় না তাকে নন ফিনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব মূলত টেন্স ও পার্সন অনুযায়ী বাক্যে পরিবর্তন হয় না এবং যে ভার্বটি কখনোই সাবজেক্টের পরে বসে না তাকে নন ফিনাইট ভার্ব বলে। আমরা দুটো উদাহরণ একসাথে দেব। আমরা যদি বলি আই লাইক টু ভিজিট দ্য জু, আর যদি বলা যায় হি লাইকস টু ভিজিট দ্য জু, তাহলে হি লাইকস টু ভিজিট দ্য জু যদি বলি, তাহলে এই যে লাইকের কাছে এখানে ফার্স্ট পারসন হওয়ার কারণে লাইকের সাথে এর যোগ হয়নি, ভার্বের কোনো রূপের পরিবর্তন হয়নি বা ভার্বের পাস্ট ফর্ম হয়নি। আর যদি আমরা বলি হি লাইকস, লাইকের সাথে হি লাইকস টু ভিজিট টু দ্য জু, তাহলে এই যে লাইকের সাথে এ ছিল রূপের পরিবর্তন হচ্ছে। উপরের উদাহরণে তাই দেখতে হবে লাইক ফিনাইট ভার্ব এবং টু ভিজিট নন ফিনাইট ভার্ব। আমরা নোটে দেখি টু এর পরে যে ভার্ব বসে তাকে নন ফিনাইট ভার্ব বলে। আবার মনে রাখতে হবে টু এর পরে যে ভার্ব বসে তাকে নন ফিনাইট ভার্ব বলে। এক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম কে ইনফিনিটিভ বলে। আবার বলি টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফাইনাইট বলে, যেমন টু প্লে, টু গো, টু ডু, টু সেল এক্সেট্রা। এবার আসি ফিনাইট ভার্ব আবার দুই ভাগে ভাগ করা যায়। ফিনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা এক, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব এবং নাম্বার টু, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এবার আসি আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, যে ভার্ব পরিপূর্ণ অর্থের ক্ষেত্রে অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না তাকে বাক্যের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে, যেমন প্লে, ক্যাচ, টেল, রিড, গো এক্সেট্রা। বাক্যে প্রিন্সিপাল ভার্ব অবলিক মেইন ভার্ব চেনার উপায়।
প্রথমত কোনো বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে তা অবশ্যই প্রিন্সিপাল বা মেইন ভার্ব হয়, কেননা প্রিন্সিপাল অবলিক মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। যেমন দ্য ইন্ডাস্ট্রি শাইন ইন লাইফ, এখানে শাইন হচ্ছে মূল ভার্ব। হি ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। হি ইজ এ ডক্টর, এখানে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে। দ্বিতীয়ত বাক্যে এস অবলিক ইয়ে যুক্ত একটি মাত্র ভার্ব থাকলে তা অবশ্যই প্রিন্সিপাল মেইন অবলিক মেইন ভার্ব হয়, কেননা শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব অবলিক মেইন ভার্বের সাথেই এস বা ইয়েস যুক্ত হয়। যেমন নাথিং লাস্ট ফরএভার, এখানে লাস্টের সাথে এস আছে। হি গোস টু স্কুল, গোস এর সাথে ইএস আছে, অতএব এটা প্রিন্সিপাল ভার্ব। তৃতীয়ত অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন উই শুড ওবে দ্য লস, এখানে শুডের পর ওবে আছে, ওবেটা এখানে প্রিন্সিপাল ভার্ব আর শুড হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার নাম্বার 2 এ আসি, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে কি গঠন করবে? টেন্স, ভয়েস এবং মুড গঠন করতে সাহায্য করবে। যেমন হি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল, এখানে টেন্স অনুসারে হয়েছে। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, এখানে ভয়েস অনুসারে হয়েছে। উই শুড ওবে দ্য লস অফ দ্য কান্ট্রি, এখানে মুড হিসাবে হয়েছে। এখানে শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, আগের বাক্যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা আসি পরবর্তীতে অক্সিলারি ভার্বের সংখ্যা মোট 12টি, যথা বি, হ্যাভ, ডু, ক্যান্ট, মে, শ্যাল, উইল, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। তাহলে আমরা 12টা অক্সিলারি ভার্ব পেলাম। সুতরাং অক্সিলারি ভার্ব একটি বাক্যে 4 ধরনের কাজ করে। তাহলে অক্সিলারি ভার্ব একটি বাক্যে কয় ধরনের কাজ করে? আমরা উত্তরে বলবো 4 ধরনের কাজ করে। নাম্বার 1 টেন্স, ভয়েস, মুড গঠন করে। নাম্বার 2 মনের ভাব প্রকাশ করে। নাম্বার 3 বাক্যকে না বোধক করে এবং বাক্যকে প্রশ্নবোধক করে। আমরা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করব। দে আর ডুইং দেয়ার বেস্ট, তারা তাদের সর্বোচ্চতা করেছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে আর বসেছে। হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়াতে পারে। মনের ভাব প্রকাশে মডাল ভার্ব ক্যান বসেছে। হি ডাজ নট ডিড নট স্টাডি অ্যাটেন্টিভলি, বাক্যকে না বোধক করতে অক্সিলারি ভার্ব ডাজ নট, ডিড নট বসেছে। ডোন্ট আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করি না, প্রশ্নবোধক করতে ডন্ট হয়েছে। এবার আমরা নেক্সটে আসি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার। অক্সিলারি ভার্ব আবার কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1 প্রাইমারি অক্সিলারি এবং নাম্বার 2 মডাল অক্সিলারিজ। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব। নাম্বার 1 এ আসি ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। নাম্বার 2 হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্বকে অনেকে হ্যাভিং ভার্বও বলে থাকে। এবং নাম্বার 3 আসি বি ভার্ব। বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তাই অক্সিলারি ভার্ব এর সংখ্যা 14টি।
এবার আসি আমরা মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে। মডাল অক্সিলারি ভার্বের সংখ্যা 18টি, যথা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, মাস্ট, নিড, ডেয়ার, বি গোয়িং টু, হ্যাভ টু, ইউজ টু বি, হ্যাড বেটার, উড রেডার। এই 18টি হচ্ছে মডাল অক্সিলারিজ ভার্ব। আমরা নোটে আসি, আমাদের স্মরণ রাখতে হবে হ্যাভ টুর মধ্যে রয়েছে হ্যাভ প্লাস টু, হ্যাজ টু এবং হ্যাড টু। বি গোয়িং টুর মধ্যে রয়েছে am অবলিক is অবলিক আর অবলিক was অবলিক were প্লাস গোয়িং টু। তার মানে হচ্ছে am গোয়িং টু হতে পারে, is গোয়িং টু হতে পারে, are গোয়িং টু হতে পারে, were গোয়িং টু হতে পারে, was গোয়িং টু হতে পারে। এবার আসি আমরা টু বি ভার্ব সম্পর্কে। am is, am টু, is টু, are টু, was টু, were টু, এগুলো হচ্ছে বি ভার্ব। নেক্সট আমরা আসি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আবার 3 প্রকার। তার প্রিন্সিপাল ভার্ব কত প্রকার বলা হলো? 3 প্রকার। কি কি? ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, নাম্বার 2 ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া, নাম্বার 3 লিঙ্কিং ভার্ব, সংযুক্তকরণ ক্রিয়া। তাহলে প্রিন্সিপাল ভার্ব 3 প্রকার পেলাম। কি কি? নাম্বার 1 ট্রানজিটিভ ভার্ব, নাম্বার 2 ইন্টারজেন্টিভ ভার্ব, নাম্বার 3 লিঙ্কিং ভার্ব। 1 নাম্বার আসি এবার ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সোজা কথা, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট সর্বদাই নাউন বা প্রোনাউন হয়। এক্সাম্পল স্বরূপ মাদার লাভস মি, মি এখানে অবজেক্ট, লাভস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানে ট্রানজিটিভ ভার্ব হিসাবে বসেছে। দি বয় রিডস এ বুক, এখানে অবজেক্ট আছে রিডের পর রিড ভার্ব, তারপরে অবজেক্ট হচ্ছে এ বুক। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, এখানে টুক হচ্ছে মূল ভার্ব আর শেল্টার আন্ডার ট্রি হচ্ছে অবজেক্ট। এই বাক্যে আমরা আবার বলি লাভস, রিড, টু শব্দগুলো ট্রানজিটিভ ভার্ব, কেননা প্রতিটি ভার্বের পরে অবজেক্ট আছে। আমরা এমবিতে আসি, বেশিরভাগ ট্রানজিটিভ ভার্বে একটি মাত্র অবজেক্ট গ্রহণ করে, কিন্তু গিভ, আস্ক, অফার, প্রমিস, টেল ইত্যাদি ট্রানজিটিভ ভার্ব দুটি অবজেক্ট নেয়। আবার বলি, কোন কোন ট্রানজিটিভ ভার্ব দুটি অবজেক্ট গ্রহণ করে? উত্তরে হবে গিভ, আস্ক, অফার, প্রমিস, টেল ইত্যাদি ট্রানজিটিভ ভার্ব দুটি অবজেক্ট নেয়। একটি ইনডাইরেক্ট অবজেক্ট, যা কোনো ব্যক্তিকে কি দেওয়া হয়েছে বা কোনো ব্যক্তির জন্য কি করা হয়েছে বোঝায়, এবং একটি ডাইরেক্ট অবজেক্ট, যা সাধারণত কোনো বস্তুকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায় হার মাদার গেভ মি এ পেন, এখানে মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এ পেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। অনুরূপভাবে বলি হি টোল্ড আস এ সিক্রেট, এখানে আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এন্ড সিক্রেট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এই সিক্রেট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আমাদের স্মরণ রাখতে হবে বি ভার্ব বা হ্যাভ ভার্ব কখনোই ট্রানজিটিভ ভার্ব হতে পারে না। এই কথাটা সবসময় মনে রাখতে হবে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব কখনোই ট্রানজিটিভ ভার্ব হতে পারে না। নেক্সট আমরা আসি ট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার। হ্যাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টটি হবে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ। এবার আসি আমরা 2 নম্বরে, নাম্বার 2 এ ইনট্রানজিটিভ ভার্ব।
অকর্মক্রিয়া। যে ভার্ব এর পর কোনো অবজেক্ট বসে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন কামস হিয়ার, এখানে ভার্ব প্লাস অ্যাডভার্ব হয়েছে, হিয়ার এখানে অ্যাডভার্ব। এনবিতে আমরা দেখি ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে অথবা শুধু প্রিপোজিশন থাকলে ভার্বটি অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব হবে। ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে অথবা শুধু প্রিপোজিশন থাকলে ভার্বটি অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব হবে। ফায়ার বার্নস, এখানে ভার্ব প্লাস ফুল স্টপ দিয়ে বাক্য শেষ হয়েছে। হোয়াই আর ইউ উইপিং, এখানে ভার্ব প্লাস কোশ্চেন মার্ক দিয়ে বাক্য শেষ হয়েছে। আরেকটা এক্সাম্পলে যায়, দ্য ডোর ওপেন অটোমেটিকলি, এখানে ভার্বের পরে অ্যাডভার্ব দিয়ে বাক্য শেষ হয়েছে। ইনট্রানজিটিভ ভার্ব এর স্ট্রাকচার। এবার আসি আমরা ইনট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার সম্বন্ধে। দুটা স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। এক নাম্বার 1, ভার্ব প্লাস পাঞ্চুয়েশন মার্ক, কি বসবে? ফুল স্টপ, পাবলিক কোশ্চেন মার্ক বসবে। 2 নম্বর স্ট্রাকচার আসি ভার্ব প্লাস অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে। আমরা এই উদাহরণগুলো আগেই দেখেছি। আমরা এখন শিখব 10টি কমন ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। অ্যারাইভ পৌঁছানো, অ্যাপিয়ার আসা, ব্রেথ শ্বাস নেওয়া, ক্রাই কাঁদা, ড্রাই মারা যাওয়া, হ্যাপেন ঘটা, অকার সংগঠিত হওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া, সিম মনে হওয়া, স্মাইল আসা। মনে রাখতে হবে এই ভার্বগুলোর প্যাসিভ ভয়েসে ব্যবহার ইনকারেক্ট, মানে এইগুলো ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েস হয় না। যেমন ইনকারেক্ট একটা বাক্য বলি, ইট হ্যাজ বিন অকার অন টাইম, এই বাক্যটা প্যাসিভ ভয়েস হয়েছে সেজন্য ঠিক না। কারেক্ট হবে ইট হ্যাজ অকার অন টাইম। কি হবে? ইট হ্যাজ অকার অন টাইম, তাহলে বিন হবে না। ব্যবহারের উপর ভিত্তি করে ট্রানজিটিভকে ইনট্রানজিটিভ রূপে ব্যবহার করা যায়। যেমন শি রিড দ্য বুক, এই বাক্যে রিড ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট দি বুক বসেছে। শি রিডস ফর 1 hour, এই বাক্যে রিড ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ফর 1 hour বসেছে। তাহলে আমরা শিখলাম ট্রানজিটিভ ভার্বকে আবার ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে বসানো যায় বা বাক্য তৈরি করা যায়। নাম্বার 3 তে আসি, লিঙ্কিং ভার্ব, যার বাংলা সংযুক্তকরণ ক্রিয়া। যে ভার্ব বা যেসব ভার্বস মূলত সাবজেক্ট ও কমপ্লিমেন্ট এর মাঝে যোগসূত্র স্থাপন করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। লিঙ্কিং ভার্বের অপর নাম কপুলেটিভ বা কপুলা ভার্ব। যেমন টু বি, টু বির মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, উইল বি, শ্যাল বি, উড বি, উড বি, উড হ্যাভ বিন, এক্সেট্রা। সিম মনে করা, সাউন্ড শব্দ হওয়া, রিমাইন্ড থাকা, স্টেজ স্বাদ নেওয়া, বিকাম হওয়া, ফিল অনুভব করা, স্মাইল ঘ্রাণ বা গন্ধ নেওয়া, স্টে থেকে যাওয়া, অ্যাপিয়ার উপস্থিত হওয়া, রান পরিণত হওয়া, গো যাওয়া, টার্ন পরিণত হওয়া, কিপ রাখা, স্ট্যান্ড অবস্থান করা। আমরা এর উদাহরণ দিই লিঙ্কিং ভার্বের। হি বিকামস এ পলিটিশিয়ান, এখানে বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। হি ফিলস হ্যাপি, ফিলস লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গেছে, ওয়েন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। উল্লিখিত ভার্বগুলোর সাবজেক্ট ও পরবর্তী কমপ্লিমেন্টকে যুক্ত করেছে। লিঙ্কিং ভার্বের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। নাম্বার 1, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটা অ্যাডজেক্টিভ হয়। নাম্বার 2, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস আর্টিকেল।
প্লাস কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট হবে নাউন, যেমন হি স্টার্ট। আর যদি বলি হি ইজ এ ডক্টর। এবার আসি আমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। ট্রানজিটিভ ভার্বকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা কগনিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, গ্রুপ ভার্ব। ট্রানজিটিভ ভার্বকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 5 ভাগে। তাহলে কি? কগনিট ভার্ব, কজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, গ্রুপ ভার্ব। আমরা এখন আসবো এই সমস্ত ভার্বের বিস্তারিত সম্পর্কে। প্রথমে আসি আমরা কগনিটিভ ভার্ব সম্পর্কে। কগনিট অর্থ সমজাতীয়। যে সকল ইনট্রানজিটিভ ভার্ব সমজাতীয় বা অনুরূপ কোনো ওয়ার্ডকে অবজেক্ট রূপে গ্রহণ করে, ওই সকল ভার্বকে কগনিট ভার্ব বলে। আর এই অবজেক্টকে কগনিট অবজেক্ট বলে। ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ ভার্বে রূপান্তর করার একটি মাধ্যম কগনিট অবজেক্টের সাহায্য নেওয়া। আমাদের মনে রাখতে হবে, ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ ভার্বে রূপান্তর করার একটি মাধ্যম হচ্ছে কগনিট অবজেক্টের সাহায্য নেওয়া। এক্সাম্পল স্বরূপ, হি ড্রিমড এ গুড ড্রিম। সে একটি ভালো স্বপ্ন দেখেছিল। এখানে ড্রিমড। হি রেন এ র্যান। সে দৌড় প্রতিযোগিতায় দৌড় দিয়েছিল। হি স্লিপ দ্য স্লিপ অফ ডেথ। সে মুক্তময় ঘুমায়। লক্ষণীয়, উপরের বাক্যগুলোতে যথাক্রমে ড্রিম, রেন, স্লিপ এই ভার্বগুলো ইনট্রানজিটিভ, তাই এদের পরে অবজেক্ট বসার কথা নয়। কিন্তু তারপরেও যখন ভার্বের সাথে সঙ্গতি রেখে সমজাতীয় অবজেক্ট যথাক্রমে এ গুড ড্রিম, এ রেস, দ্য স্লিপ অফ ডেথ নেওয়া হয়েছে। নাম্বার 3 আসি আমরা। পজিটিভ ভার্ব সম্পর্কে। যে সকল ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট নিজে সরাসরি কোনো কাজ সম্পাদন না করে অন্যকে দিয়ে কাজটি করায়, ওই সব ভার্বকে কগনিটিভ ভার্ব বলে। হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, ফিট এগুলো পজিটিভ ভার্ব। যেমন মাই মাদার ফিড মি। আমার মা আমাকে খাওয়ায়। মাই মাদার্স মেক্স মি টেক দ্য মেডিসিন। মা আমাকে ওষুধ খাওয়ান। আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডাউন বাই হিম। আমি তাকে দিয়ে কাজটি করাবো বা করিয়ে নেব। নোট, কোনো ইনট্রানজিটিভ ভার্ব যখন পজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয় তখন তা ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। এক্সাম্পল, the horse walk, ঘোড়াটি হাঁটে। he walks the horse, সে ঘোড়াটিকে হাঁটিয়ে নিয়ে যায়। এখানে যে কাকে হাঁটিয়ে নিয়ে যায়, হর্সকে ডেকে ট্রানজিটিভ ভার্বে পরিণত করা হয়। সেই ভার্বটা এখন ট্রানজিটিভ ভার্ব হিসেবে বসেছে। আমরা উদাহরণের সাহায্যে টাক্সের সাথে ভালো করে শিখে নেব বিষয়টা। সিম্পল বা কমন ভার্ব, পজিটিভ ভার্ব, সিম্পল বা কমন ভার্ব, পজিটিভ ভার্ব। দুই ভাষায় লেখা হচ্ছে, যেমন ফিড অর্থ খাওয়া, আর কাকে খাওয়ানো ইংরেজি হচ্ছে ফেড। ফিড, ইট অর্থ খাওয়া, ফিড খাওয়ানো, নো অর্থ জানা, ইনফর্ম অর্থ জানানো, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। তেমনি ড্রাইভ ডুব দেওয়া, ড্রিপ তরল পদার্থে ডুবানো, লার্ন শেখা, টিচ শেখা, নো বা শেখা, ফেল পড়ে যাওয়া, ফল পড়ে যাওয়া, ফেল ফেলে দেওয়া, লাই শুয়ে থাকা বা পড়া, লে শুয়ে থাকা, সাক
স্তন্যপান করা, সাকল স্তন্যপান করানো। সি দেখা, শো দেখানো। রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড স্মরণ করে দেওয়া। রাইস ওঠা, রেইস ওঠানো। সিট বসা, সেট স্থাপন করা ও বসানো। ড্রিঙ্ক পান করা, ড্রেন্স ভিজানো। তাহলে আমরা এই ভার্বগুলোর সম্বন্ধে, পজিটিভ ভার্ব সম্পর্কে ভালো একটি ধারণা পেলাম। পজিটিভ গেট, আমরা গেট দিয়ে পজিটিভ গেট দিয়ে ব্যবহার শিখব। পজিটিভ ভার্ব গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে পরবর্তীতে ইনফিনিটিভ হয়। পজিটিভ ভার্ব গেটের পরে বস্তুবাচক অবজেক্ট থাকলে পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। এই দুটি কথা স্মরণ রাখতে হবে। পজিটিভ ভার্ব গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে পরবর্তীতে ইনফিনিটিভ হয়, আর পজিটিভ ভার্ব গেটের পরে বস্তুবাচক অবজেক্ট থাকলে পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি, সাবজেক্ট, গেট, সামওয়ান, ইনফিনিটিভ। Let us get Sharu to go with us. এখানে let সাবজেক্ট, গেট ভার্ব, সামওয়ান স্বরূপের নাম জিজ্ঞাসা করা হয়েছে, সব সম্পর্কে বলা হয়েছে। টু ইনফরমেশন, টু ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু গো, আর with us এটা অবজেক্ট হিসেবে করছে। My parents get me to taste inside. I will get electrician to mend the heating. We get our servant to wash our living room. Subject get something participle. Let's get our car fixed fast. I want to get the home painted before winter. I shall get the work done by him. তাহলে এখানে এই যে পরবর্তী বাক্যতে পাস্ট পার্টিসিপল হয়েছে, অবজেক্টটা অবজেক্ট। এবার আসি আমরা পজিটিভ হ্যাভ সম্পর্কে। পজিটিভ ভার্ব হ্যাভ এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে পরবর্তী ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। পজিটিভ ভার্ব হ্যাভ এর পরে বস্তুবাচক থাকলে পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। যেমন সাবজেক্ট হ্যাভ, সামওয়ান ভার্ব ওয়ার্ড, এটা হচ্ছে ট্রাকশন। Teacher had us give oral report. Shakib had Maru washed the car. Subject had something participle. I want to have this book reunited, please. Example, it cost about $50 to have a fruit field. Positive late. পজিটিভ ভার্ব লেট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। পজিটিভ ভার্ব লেট এর পরে বস্তুবাচক থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সাবজেক্ট লেট সামওয়ান বা সামথিং, তারপরে ভার্ব ওয়ার্ড। যেমন হিজ ফাদার লেট হিম গো টু কলেজ। I am letting this machine cool. আরেকটা এক্সাম্পল দেখি, as the viewer of the films were good, we let him choose between the two. এবার আসি পজিটিভ হেল্প সম্পর্কে। পজিটিভ ভার্ব হেল্প এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে পূর্ববর্তী মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম অথবা ইনফিনিটিভ। ইনফিনিটিভ অর্থ টু প্লাস ভার্ব দুটো হতে পারে। সাবজেক্ট হেল্প, সাম ওয়ান, ভার্ব ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ।
হি ইজ হেল্পিং মি ট্রাই টু টাই মাই অ্যাপিয়ার। আর এক্সাম্পল দেখি, এটা ইনকারেক্ট এক্সাম্পল দেখি, মাই টিচার হেল্প মি গেটিং দিস জব। এই বাক্যটা ঠিক হবে না, কারেক্ট হবে মাই টিচার হেল্প মি টু গেট দিস জব। অবলিক হতে পারে মাই টিচার হেল্প মি টু গেট দিস জব। এবার আসি আমরা পজিটিভ মেক সম্বন্ধে। পজিটিভ ভার্ব মেকের পরে ব্যক্তিবাচক বস্তুবাচক যেই অবজেক্ট থাকুক পরবর্তী মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। যেমন টাক্সার আমরা দেখি সাবজেক্ট মেক সামওয়ান অবলিক সামথিং ভার্ব ওয়ার্ড, হিজ মাদার মেড হিম টেক হিজ মেডিসিন। আরেকটু উদাহরণ দেখি, আই মেড দ্য কার স্টপ। আরো উদাহরণ দেখি, দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, হি মেড মি ওয়ার্ক হার্ড। এবার আসি আমরা ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে। ফ্যাক্টিটিভ ভার্ব যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ড, নাউন অবলিক নাউন ফ্রেজ অবলিক অ্যাডজেক্টিভ অবলিক কমপ্লিমেন্টের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। অর্থ সম্পূর্ণ করতে অতিরিক্ত যে ওয়ার্ড প্রয়োজন হয় তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। লিস্ট অফ ফ্যাক্টিটিভ ভার্ব। আমরা ফ্যাক্টিটিভ ভার্বের একটি লিস্ট দেখি। ইলেক্ট অর্থ নির্বাচিত করা, অ্যাপয়েন্ট অর্থ নিয়োগ দেওয়া, মেড অর্থ বানানো, মেক অর্থ বানানো, চুজ অর্থ পছন্দ করা, ড্রিম অর্থ গণ্য করা বা বিবেচনা করা, অ্যাসাইন দায়িত্ব অর্পণ করা, নেম নাম রাখা, সিলেক্ট বাছাই করা, জাস্ট বিবেচনা করা, ডিজাইন আখ্যা দেওয়া, ফাইন্ড খুঁজে পাওয়া, প্রুফ প্রমাণ করা, থিং ভাবা, ক্রাউন বিশেষ উপাধি ভূষিত করা, লেবেল আখ্যা দেওয়া, কল ডাকা, ইমেজিন কল্পনা করা, এক্সেট্রা। এখন আসি উদাহরণ, উই অবলিক দে সিলেক্টেড বা সিলেক্টেড, nominated, choose, made, me oblique him oblique chairman, captain। এই বাক্যে সাবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস সাধারণ অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট হয়েছে। আরেকটা উদাহরণ আমরা আসি, উই অবলিক আই অবলিক শি অবলিক হি কল অবলিক কজ অবলিক কল্ড হিম oblique me a fool oblique liar oblique genius। এখানে সাবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস সাধারণ অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট হয়েছে। I considered him faithful। এই বাক্যে সাবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস সাধারণ অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়েছে। আশা করি বিষয়টা পরিষ্কার বুঝেছো। এবার আসি আমরা ফ্যাক্টিটিভ ভার্বের গঠন, সেন্টেন্সের স্ট্রাকচারটি, গঠনের সেন্টেন্সের স্ট্রাকচারটি নিম্নরূপ হবে, সাবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস সাধারণ অবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ অবজেক্ট। তবে ব্যতিক্রমও আছে, যেমন উই কল হিম অ্যাট নাইট। লক্ষণীয় বাক্যে কল ফ্যাক্টিটিভ ভার্ব নয়, কেন অবজেক্ট হিম এর পরে অ্যাট নাইট একটি অ্যাডভার্ব, এখানে অ্যাট নাইট একটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসেছে। এবার আসি আমরা রিফ্লেক্সিভ ভার্ব সম্পর্কে। রিফ্লেক্সিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব এর সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট রূপে রিফ্লেক্সিভ প্রোনাউনও ব্যবহৃত হয়, যেমন হি ফান হিমসেলফ, সে নিজের সাথে মজা করে। এ বাক্যে ফান ট্রানজিটিভ ভার্ব এবং তার সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। ফান ভার্বের অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে, তাই ফান এখানে রিফ্লেক্সিভ ভার্ব। হি আরেকটা উদাহরণ আছে, হি কিল্ড হারসেলফ, সে আত্মহত্যা করল।
নোট, কিল, থ্রো, হার্ট, অ্যাবসেন্ট, অ্যাভয়েড, কন্ডাক্ট, ফান, প্রোভাইড, এনজয় এক্সেট্রা রিফ্লেক্সিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এবার আসি আমরা গ্রুপ ভার্ব সম্পর্কে। নাম্বার 5, গ্রুপ ভার্ব সম্পর্কে। কোনো ভার্ব এরপর প্রিপোজিশন বসে ট্রানজিটিভ ভার্ব হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বলে। গ্রুপ ভার্বের পরে নাউন অবলিক প্রোনাউন বসলে তা ট্রানজিটিভ ভার্ব হিসাবে গণ্য হয়। যেমন she takes after her mother, এখানে takes after হচ্ছে গ্রুপ ভার্ব। আমরা তেমনি ভাবে বলতে পারি takes after, get together, get around, get ahead, get across, get through, get away, get in, get off, get up, get out of, get on, get into, break up, get down, break away, break out, break in, break into ইত্যাদি গ্রুপ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব উইথ ডবল অবজেক্ট। ট্রানজিটিভ ভার্বের ডবল অবজেক্ট। কোনো ট্রানজিটিভ ভার্বে একটি ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট এবং অপর একটি বস্তুবাচক ডাইরেক্ট অবজেক্ট থাকে। এরূপ ভার্বকে ট্রানজিটিভ ভার্ব উইথ ডবল অবজেক্ট বলে। যেমন হি গেভ মি এ পেন, এখানে মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এ পেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তেমনিভাবে দি কাউ গিভস আস মিল্ক, এখানে আস ইনডাইরেক্ট অবজেক্ট এবং মিল্ক ডাইরেক্ট অবজেক্ট। এবার আসি আমরা নন ফিনাইট ভার্ব সম্পর্কে। অসমপেক্ষা ক্রিয়া। নন ফিনাইট ভার্ব আবার 3 প্রকার, যথা ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ সাধারণত 2+ ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ বাংলা অর্থ তে বোঝায়। এক্সাম্পল, আই রিকোয়েস্টেড দ্য ম্যান টু রিটার্ন মাই প্যারেন্ট। এই বাক্যে টু রিটার্ন হচ্ছে ইনফিনিটিভ। বাংলা দ্বারা বাক্যটি আমি মানুষটিকে অনুরোধ করেছিলাম আমার কাগজগুলো ফেরত দিতে, এই দিতে তে আছে। হি রিফিউজড টু ফলো মি, সে আমাকে অনুসরণ করতে অস্বীকার করেছিল, এই যে করতেই আছে। টু ফলো হচ্ছে এখানে ইনফিনিটিভ। হি স্যাট বিসাইড মি টু সে সামথিং, সে আমার পাশে বসেছিল আমাকে কিছু বলতে, এতে আছে বলতে। টু সে এখানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ আবার 2 প্রকার, সিম্পল বা নাউন ইনফিনিটিভ, জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এবার আসি আমরা 1 নাম্বার, সিম্পল বা নাউন ইনফিনিটিভ। কোনো ইনফিনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল বা নাউন ইনফিনিটিভ বলে। যেমন টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। টু সুইম এখানে সিম্পল বা নাউন ইনফিনিটিভ। এবার 2 নম্বরে আসি, জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোন ইনফিনিটিভ যখন পারপোজ উদ্দেশ্য, কজ কারণ, কন্ডিশন সত্য বা ইউজফুল ফলাফল ইত্যাদি প্রকাশ করে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয় তখন তাকে জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলে। যেমন হি ওয়েন্ট টু স্কুল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, এখানে টু অ্যাটেন্ড হচ্ছে পারপোজ অর্থে বা উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হচ্ছে, যার বাংলা দ্বারা সে ক্লাসে অংশ নিতে স্কুলে গিয়েছিল। নোটে আসে বেয়ার ইনফিনিটিভ। কিছু কিছু ভার্ব যেমন মেক, লেট, বেয়ার, হুইচ, অ্যান্ড, সি এরপর ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্ব বসলে টু উজ্জ্বল থাকে, শুধু ভার্ব বসে, তখন একে বেয়ার ইনফিনিটিভ বলে। যেমন আই স হিম গো, এখানে টু গো টু উজ্জ্বল আছে। শি হার্ড মি সং, এখানে টু উজ্জ্বল আছে। ইনফিনিটিভ এর ব্যবহার: 1 ভার্বের সাবজেক্ট হিসেবে বসে,
নাম্বার 2 যেমন টু ফরগিভ ইজ ডিভাইন। নাম্বার 2 ভার্বের অবজেক্ট হিসেবে এক্সাম্পল আই ডোন্ট লাইক টু ওয়াশ ক্লোথ। নাম্বার 3 ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে যেমন মাই হ্যাবিট ইজ টু ওয়ার্ক ডেইলি, এই যেখানে টু ওয়ার্ক ডেইলি এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে বসেছে। নাম্বার 4 পারপোজ প্রিপজিশনের অবজেক্ট হিসাবে যেমন দি ম্যান ইজ অ্যাবাউট টু বিগিন, এখানে অ্যাবাউট প্রিপজিশন তারপরে টু বিং হয়েছে। নাম্বার 5 অ্যাডজেক্টিভ এর কোয়ালিফায়ার হিসাবে দ্য টিচার ইজ ইগার টু টিচ, এর কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে এখানে টু টিচ। নাউন এর কোয়ালিফায়ার হিসাবে উদাহরণস্বরূপ দিস ইজ নট দ্য টাইম টু রিড। নাম্বার 7 সেন্টেন্সে কোয়ালিফায়ার হিসাবে হি ইজ জাস্টিফাইড টু সো টু সে। এবার আসি জিরান্ড জোড়ালো। জিরান্ড ভার্ব প্লাস আইজি হচ্ছে জিরান্ড যা ভার্ব এবং নাউনের কাজ একত্রে করে। জিরান্ড সর্বদা নাউনের স্থানে ব্যবহৃত হয়। জিরান্ডকে ভার্বাল নাউন বলে কারণ এই নাউনটি ভার্ব থেকে উৎপত্তি। এ ভার্ব দ্যাট অ্যাক্ট অ্যাজ নাউন ইজ কল্ড জিরান্ড। জিরান্ড দ্বারা স্থির সার্বজনীন কোনো কথা বোঝায়, অর্থাৎ জিরান্ড দিয়ে গঠিত কোনো সেন্টেন্স চলমান কোনো কিছু বোঝায় না। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। জিরান্ডের ব্যবহার ভার্বের সাবজেক্ট হিসাবে যেমন স্ট্রাগলিং ইজ এ ক্রাইম, স্মাগলিং ইজ এ ক্রাইম। স্মাগলিং এখানে হচ্ছে এর ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, জিরান্ড হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে। রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে রিডিং হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে। নাম্বার 2 ভার্বের অবজেক্ট হিসাবে আই ফন্ড অফ প্লেইং ফুটবল, প্লেইংটা এখানে অবজেক্ট হিসাবে বসেছে, অবজেক্টের আগে বসেছে প্লেইং জিরান্ড হিসাবে। ডু ইউ এনজয় টিচিং। এবার নাম্বার 3 ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে হিজ প্রফেশন ইজ টিচিং, তার পেশা শিক্ষাদান। সিং টু বিলিভিং, দেখলে বিশ্বাস হয়। রিডিং, ওয়ার্কিং, ওয়েটিং, লার্নিং, রিডিং, বিলিভিং, গার্ডেনিং, টিচিং বসলে তা কমপ্লিমেন্ট হবে। এগুলো বি ভার্বের পরে বসে। নাম্বার 4 প্রিপজিশনের অবজেক্ট হিসাবে যেমন হি ইজ ইন্ডালজ ইন স্মোকিং, I have no objection to walking. He is fond of playing cricket. এখানে of playing. এবার নাম্বার 5 কম্পাউন্ড নাউন হিসাবে ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, হাঁটার লাঠিটি হারিয়েছে। নাম্বার 6 ডিটারমাইনার এবং অ্যাডজেক্টিভের পরে নাউনের স্থলে বসে যেমন নো স্মোকিং, নো পার্কিং, এ লিটল লার্নিং, সাম এট এ লট অফ শপিং, সাম অফ এ লট অফ শপিং। নাম্বার 7 cannot help, cannot bear, public stand, it is no use, public good or adjective পরে gerund হয়। Example I cannot help smoking, I cannot bear public stand hearing her cry, it is no good use arguing, there is nothing worth reading in this newspaper, it is no use trying to escape। এবার আসি আমরা পার্টিসিপল সম্পর্কে। পার্টিসিপল ভার্ব প্লাস আইজি যা অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসে।
যার অন্য নাম অ্যাডভার্বাল অ্যাডজেক্টিভ, কেননা ভার্ব থেকেই এই অ্যাডজেক্টিভের সৃষ্টি। পার্টিসিপল সর্বদাই চলমান বা কন্টিনিউয়াস অবস্থায় ইঙ্গিত করে। ইংরেজিতে বলবো এ পার্টিসিপল ইজ এ word which is partly a verb and partly an adjective, যেমন a rolling stone gather no mass। পার্টিসিপল তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব 1 প্লাস আইএনজি যৌগ, যা কাজ করে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভের মতো, যেমন হি ওয়াজ প্লেইং। নাম্বার 2 পাস্ট পার্টিসিপল V3 ভার্বের V3 বসবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল। এবার আসি নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3, যেমন হ্যাভিং ইটিং রাইস হি ওয়েন্ট অ্যাওয়ে। প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের 4টি অবস্থানে বসে। 1 নাউনের পূর্বে পি মডিফায়ার অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল বসে। অন্যভাবে বলা যায় যে আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্ব প্লাস আইএনজি বসে নাউনকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। একে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়, যেমন আই স এ ওয়াকিং ম্যান, আমি হেঁটে চলা মানুষকে দেখেছিলাম। নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, পাপে একটি গায়ক পাখি। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায়। বাক্য তিনটিতে ওয়াকিং, সিঙ্গিং, বার্কিং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা শব্দগুলো যথাক্রমে নাউন ম্যান, বার্ড ও ডগ এর পূর্বে পি মডিফায়ার অবলিক অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এই স্ট্রাকচার হবে আর্টিকেল প্লাস পার্টিসিপল প্লাস নাউন। নাম্বার 2 অবজেক্টের পরে পোস্ট মডিফায়ার বা অ্যাডজেক্টিভ হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল বসে, যেমন আই স দ্য ম্যান ওয়াকিং, আমি মানুষটিকে হাঁটতে দেখেছিলাম। উই নোটিস দ্য গার্ল টকিং, আমরা মেয়েটিকে কথা বলতে লক্ষ্য করেছিলাম। বাক্য দুটিতে ওয়ার্কিং এবং টকিং পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা শব্দগুলো যথাক্রমে নাউন ম্যান ও গার্ল এর পরে পোস্ট মডিফায়ার অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। শর্টকাট আর্টিকেল প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস পার্টিসিপল বসে। নাম্বার 3 ইনট্রানজিটিভ ভার্ব গো, ইন্টার, কাম, ডাই, লাই, রান এক্সেট্রা এর পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে, যেমন দ্য রেইন কাম পোরলি ডাউন ইন টরেন্ট, মাঝ ঝমঝম করে বৃষ্টি আসলো। শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। এই বাক্য দুটিতে পোরিং ও ড্যান্সিং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা শব্দগুলো যথাক্রমে ইন্ট্রানজিটিভ ভার্ব কেম ও ওয়েন্ট এর পরে বসেছে। নাম্বার 4 কোথাও আইএনজি যুক্ত ভার্ব থাকলে তা পার্টিসিপল হয়, যেমন হিয়ারিং দ্য নয়েজ দ্য চাইল্ড ওয়াক আপ, হট্টগোল শুনে শিশুটি জেগে উঠেছিল। রাইডিং অন এ হর্স উই ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট প্লেস, ঘোড়ায় চড়ে সে অনেক স্থানে গিয়েছিল। আশা করি ভার্ব সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাওয়া গেল। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তীতে আমরা নতুন অ্যাপোসিট নিয়ে